দর্শক, নারীর মন নাকি জিলাপির মতো, আর সেই মন রক্ষার্থে কিন্তু জামাইরা এসেছেন এই কালীগঞ্জের বিনির আইলে। জামাই এবং শ্বশুররা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আজকে মাছ বাজারে, সেখানে কে কত বড় মাছ কিনতে পারবে এই ধরনের প্রতিযোগিতা সহ এখানে শুধুমাত্র মাছ নয়, সব ধরনের শ্রেণী পেশার মানুষ এসেছেন এখানে। খাট থেকে শুরু করে একজন জামাই এবং শ্বশুর বাড়িতে যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু এই বিনির আইলের পৌষের শেষের দিকে যে মেলাটি হয়, সেই মেলা শুরুর দিকে ছিল পৌষ মেলা, তারপরে এটি মাছের মেলায় রূপ নেয়। এর পরবর্তীতে যুগের পরিবর্তনের সাথে সাথে এটি এখন জামাই মেলা। আমরা জামাই মেলায় রয়েছি সকাল থেকেই। এখন একজন দর্শনার্থীর সাথে কথা বলবো, তিনি কখন এসেছেন এবং জামাই মেলার যে ঐতিহ্য সেই বিষয়টি একটু জানাচ্ছি। আমি আসছি সকাল থেকে এখানে লাখো মানুষের দল, হাজার হাজার মানুষ এইখানে মেলাতে সবাই মেলা উপভোগ করছে। এখানে না, আনমেরিড। আচ্ছা, এখানে হচ্ছে কি জামাই, মানে এই গাজীপুরের যত জামাই আছে এখানে সকল জামাই আসে। এখানে এসে জামাইরা সব বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। এই মেলাতে শুধু মাছ নয়, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখানে রয়েছে আমাদের এই খাট পালং, এমনকি মেলার নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায়। কিছু কেনাকাটা করেছেন? হ্যাঁ, কেনাকাটা করে বাসায় পাঠিয়ে দিছি। এখান থেকে মাছ কেনাকাটা করা হয়েছে। জামাই কেউ আছে আর এই এলাকায়? জামাই কেউ আছেন? এই এলাকার কোনো জামাই আছে আশেপাশে? আচ্ছা, আপনি কি ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমি ঘুরতেছি। বলেন তো কেমন লাগলো এটা? এই মেলা দেখে খুবই ভালো লাগছে। আমি মিরের বাজার থেকে আসলাম, ঠিক আছে, দেখতে ঘুরতে আসলাম। কিছু কেনাকাটা করেছেন? না, কিছু কেনাকাটা করি নাই, আমি ঘুরতে আসলাম। দর্শক, আমরা এই এলাকার একজন জামাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছি। বলেন আপনি, এই যে মানে জামাই মেলা, এটা কি আসলে জামাইদের কর দেওয়ার উদ্দেশ্যে কিনা? মানে এই এলাকার লোকজন এই মেলাটা কেন করছে? মানে জামাই মেলাটা জামাই বলতে ভাই, আমি তো এই এলাকাতে বিয়ে করছি, পরে তো শুনে আসছি যে মানে তারাও আমার যে শ্বশুর, তাদের আব্বু বলে দেখছেন যে ওনারা ছোট থেকে দেখতেছে যে মেলাটা শুরু থেকে আসছে। তো ওই হিসাবে আমি এলাকায় বিয়ে করার পরে এই ফার্স্ট আসলাম, যে শুনলাম নাকি জামাই মেলাতে যেতে হয় নতুন জামাইদের, যে কিছু কেনাকাটা করতে হয়। তো ওই হিসাবে ওই রীতিটা ধরে রাখতে আমি আসছিলাম। আইসা ইনশাল্লাহ একটা মাছ কিনছি 13,500 টাকা, এবং সেটা এটা কি প্রতিযোগিতার জন্য এত টাকা দিয়ে মাছটা কিনেছেন? না, প্রতিযোগিতা বলতে না, আমার থেকে তো আরো বড় বড় মাছ কিনছে। একজন দেখলাম যে 26,700 টাকায় মাছ কিনছে। তো সেটা তো প্রতিযোগিতামূলক। কি কোনো প্রতিযোগিতা লক্ষ্য করেছেন? প্রতিযোগিতা হ্যাঁ আছে, তো অনেক আছে, প্রতিযোগিতা করছে, কিন্তু আমার সামর্থ্য যতটুকু কুলাইছে ইনশাল্লাহ আমি ততটুকু চেষ্টা করছি আমার তরফ থেকে, এই আর কি। কিন্তু এলাকার সবার কাছে শুনে আছি যে মানে ঐতিহ্য এটা অনেক 200-র উপরে, 200 বছরের ছবি। জি, আর এরকম এখন বিশাল বড় বড় মাছ উঠে সবাই থাকে। আয়োজন কেমন ছিল সর্বোপরি? আজকেও আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওনাদের সবার মানে যারা মাছ বিক্রি করছিল, মানুষও আলহামদুলিল্লাহ অনেক মানুষ, লাখ লাখ মানুষ। আজকে বিশেষত্ব কি আজকের মেলার, মানে কোন বিষয়টা খুব বেশি ভালো লাগছে? আজকে মেলায় সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার একটা মাছ দেখছিলাম, পাখি মাছ। পাখি মাছটা প্রায় 6 ফিট হবে, বিশাল বড় একটা সাইজ, 83 কেজি উপরে। 83 এরকম না, 83 কেজি ওজনে বিশাল বড় একটা পাখি মাছ। এটাই আজকে বাজারের মানে মূল আকর্ষণ। এটা কি কোনো জামাই কেনার চেষ্টা করেছে? এখানে হ্যাঁ, এখনো বিক্রি হয় নাই, কিন্তু আশাবাদী ছিল একজন, সেটা হচ্ছিল আমাদের এই মানে কালীগঞ্জের এই জামাই। উনিও ব্লগ করে ইউটিউবে, নাম হচ্ছে আপনার সরল মিয়া। উনিও আসছিল, উনিও কিনছে আলহামদুলিল্লাহ। আরো কেউ আছেন বিবাহিত? আপনি তো বলেছেন। দর্শক, আমরা বেশ কয়েকজন সঙ্গে যুক্ত হচ্ছিলাম। আরো কেউ কি কথা বলবেন? মানে কেউ জামাই আছেন এখানে স্থানীয়? আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গফরগাঁও। জি। কেন এসেছেন? আমি আসছি মেলা উপভোগ করার জন্য আর কি, দেখতে। কিরকম দেখলেন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আসছি কথা হলো আমি মাছের মেলা, জামাই মেলা নামে পরিচিত, তো তাই আসছি আর কি দেখতে যে মেলাটা কেমন হয়, একটু দেখার জন্য আর কি। একটু আপনি এই এলাকার জামাই? জি, আমি এলাকার জামাই। আচ্ছা, বলেন তো এই যে জামাই মেলা যে বিষয়টা, এটা কি এই এলাকার মানুষজন আয়োজন করেছে কেন? মানে এটা কি এই মানুষদেরকে কি কর দেওয়ার উদ্দেশ্যে নাকি? না না, কর দেওয়ার উদ্দেশ্য না, এটা মূলত হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, যে এটা ঐতিহ্যবাহী একটা মাছের মেলা। অনেকে বলে যে জামাই মেলা, তো একটা মিলন মেলার মূলত একটা মিলন মেলা ঘটে, বছরে একটা মিলন মেলা ঘটে, আর এখানে সবাই মিলিত হয়।
এলাকার বিভিন্ন এলাকার জামাই যারা আমার মতো আছে ওরা সবাই আসে এখানে, একটা উৎসব মুখর পরিবেশ আর কি। আর মাছের দাম আপনার এরকম হাই রেঞ্জের না যে কর দেওয়ার মতো ওইরকম কিছু না, জাস্ট এটা মাছ নাকি প্রায় লাখ টাকার মতো। এটা স্বাভাবিক হতেই পারে। একটা খাড়ের দাম যদি 20 টাকা হতে পারে, একটা মাছের দাম লাখ টাকা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। মাছ কেনার প্রতিযোগিতা, কে কত বড় মাছ কিনতে এটা স্বাভাবিক, এটা সবাই চায় যে আমার শ্বশুর বাড়িতে আমি সব থেকে বড়টা নেওয়ার চেষ্টা করব। হবে এখানে শ্বশুর বাড়িতে আছি, একটা আত্মসম্মানের ব্যাপার স্যাপার আছে, সেই পর্যায়ে যে মাছ কিনতে হয়েছে। যদি একটা মাস পরে আসতাম শ্বশুর বাড়িতে তাহলে ঝামেলাটা করতাম। তো জামাইরা মিলে আপনারা তো অনেক জামাই আছে আজকে এখান থেকে একটা আন্দোলনের আন্দোলন এক একজন এক এক জায়গায় রয়েছে, তো নেক্সট টাইমে হবে পরিকল্পনা রয়েছে। সর্বোপরি যারা নির্যাতিত জামাই আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে অ্যাকচুয়ালি আমরা ভবিষ্যতে আমরা আসলে খুবই ভোগান্তির ভিতরে আছি। এটা অতি শীঘ্রই একটা উচ্চ সুর আওয়াজ হবে, এবার না হলে সামনে বছর ইনশাআল্লাহ। এই অঞ্চলের যারা জামাই রয়েছে, এই যে জামাই মেলা, এটি মূলত শুরুর দিকে ছিল পৌষ মেলা, এরপরে হয়েছে মাছের মেলা, এখন জামাই মেলা। অনেকে বলছেন যে এখানে জামাইদেরকে কর দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই এলাকার মানুষজন জামাই মেলাতে এটাকে রূপান্তরিত করছে। আজকে লাখো লাখো জামাই এখানে প্রতিযোগিতামূলক এখানে মাছ কিনেছেন। সর্বোচ্চ মাছের ওজন ছিল প্রায় 87 কেজি, যেটি মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এটা কোনো না কোনো জামাই কিনবে এবং কোনো না কোনো ভাবে সে নির্যাতিত হবে, কারণ সে তার বউ অথবা তার শালিকার মন রক্ষাতেই কিন্তু এই সেই চিত্র কিন্তু আমি এই গাজীপুরের কালীগঞ্জের বিনিরাল থেকে জানার চেষ্টা করছি। নয় দিগন্ত, গাজীপুর।